বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর শুক্রবার দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। শনিবার দুপুরে গুলশান কার্যালয়ে আসে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এরপর ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, মিশর ও তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। বৈঠক শেষে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন কূটনীতিকরা। তারেক রহমান সাহেব দেশে আসার পরে একের পর এক সরকারের প্রতিনিধি ঢাকায় রাষ্ট্রদূতরা ওনার সাথে মিলিত হচ্ছেন, সাক্ষাৎ করতে আসছেন। এই আগ্রহ নিয়েই যে উনি আগামীতে এশিয়া প্যাসিফিকে একজন গুরুত্বপূর্ণ নেতা। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্কের আরও উন্নতি হবে। স্বাভাবিকভাবে ওনার প্রতি যখন ইন্টারেস্ট আগ্রহ আছে, কিভাবে বাংলাদেশের সাথে মিলে আগামীর রাজনীতি আপনার রিজনে এবং ইন্টারন্যাশনালি আমরা এগিয়ে নিতে পারি। এছাড়া তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জমিয়াতুল উলামায়ে ইসলাম ও ইসলামী ঐক্যজোট নেতারা। জমিয়ত মহাসচিব বলেন, জোটকে ছেড়ে আসনের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার না করে সমঝোতার আহ্বান জানিয়েছেন তারা। আর ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিএনপির সঙ্গে কাজ করার কথা জানান ঐক্যজোট মহাসচিব। আমাদের আসনগুলোতে যে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা হয়েছে, তিনি আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ অচিরেই তিনি এগুলো সলভ করবেন। বিএনপির সঙ্গে যদি আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির কল্যাণে কোথাও কোনো সমঝোতার সুযোগ হয়, সেটা হতে পারে। এর আগে বিকেলে গুলশান 2-এর 90 নম্বর সড়কে বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী কার্যক্রমে প্রযুক্তির মাধ্যমে সহজে সংকট সমাধানে কাজ করবে এ অফিস। আজকে এখানে একটি কল সেন্টার করা হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।